আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এটা হলো আমার একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটার অভিজ্ঞতা হইলো, এই পেঁপে গাছটা আমি যখন লাগাইছি এটার নিচে বেশি করে প্রায় 1 বস্তার মতো আপনার হলো গোবর সার দিছিলাম। গোবর সার দিয়ে আর কি, জৈব সার যেটাকে বলে, গোবর সার দিয়ে এই গাছটা লাগাইছিলাম। তো এখানে আমি আজ পর্যন্ত কোনো রকম কোনো কেমিক্যাল অথবা কোনো ধরনের আপনার রাসায়নিক সার ব্যবহার করিনি গা। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত গাছটা দেখা যাচ্ছে সুন্দর হয়েছে। এই যে দেখেন, ফুল আসছে, ফলও আসছে মোটামুটি ভালো, গাছটাও মোটামুটি সুস্থ সবল হয়েছে। তো আজকে আসছি, আসা পরে দেখি, এই যে দেখেন এখানে ওই যে বৃষ্টির পানি পড়া কিছু মাটি সরে গেছে, তারপরে এই যে মাটিগুলো একটু সমান করে দিচ্ছি এই সাইড দিয়া। আর হইলো এই এই গাছটা, এই যে দেখেন প্রত্যেকটা, এই যে এখানে একটা ফুল আসছে, এই যে এটা কাণ্ড, এই কাণ্ডগুলো আমি ভাঙি নেই। এটা ভাঙি নেই এই কারণে, কারণ অন্য অন্য গাছগুলো ভাঙছি, এই গাছেরটা ভাঙি নেই এই কারণে এটা আমি রাখছি। আমি দেখি এটার ভিত্তি কি রেজাল্ট আসে, এটা একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আর কি। এই যে দেখেন কাণ্ডগুলো অনেক বড় হয়ে গেছে, এই যে দেখেন এগুলো আমি একটা ভাঙি নেই, পাতাগুলো এই যে দেখেন নিচে দিয়া অনেকগুলো হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। তো এই গাছটার ভিতরে আমি ব্যবহার করছি বলতে হইলো আপনার হইলো গিয়া একবার কীটনাশক ব্যবহার করছি, সেটা হইলো নিমের তেলের সাথে হালকা শ্যাম্পু দিয়ে ভালো করে স্প্রে করে দিছিলাম আর কি, গোড়াতে পাতা পুতা ভিতরে পিঁপড়া টিপড়া জ্বালাইছিলাম মাঝখানটা, এই জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ এরপর আর কোনো কিছু করা লাগে নাই। আর এরপর আবার এসে যে মাটিগুলো উর্বর করছি যখন, তখন হালকা পাতলা গোবর সার দিছি আর কি, দিয়ে আমি এই পর্যন্ত রাখছি। তো আমার এখানে অনেকগুলো পেঁপে গাছ আছে, আমি এক একটা পেঁপে গাছ এক এক সিস্টেমে করছি আর কি। বেশিরভাগ খালি 5-6টা পেঁপে গাছ লাগাইছি আমি, সেটা হলো রাসায়নিক সার দিয়া, আর বেশিরভাগ জৈব সার দিয়া লাগাইছি। তো এখানে সব গাছ ভালো হয় নাই, কিছু ভালো হয়েছে, কিছু মন্দ হয়েছে, যাই হয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো। আর আমার একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি দেখতেছি আর কি, যে শুধু জৈব সার দিয়া কৃষি করা সম্ভব কিনা, পেঁপে চাষ করা সম্ভব কিনা, বা কতটুকু রেজাল্ট আসে, ফল আসে, এই জন্য আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আমার যে এক্সপিরিয়েন্স যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমাকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আর আপনারাও যে যেখানে পারেন গাছ লাগাবেন, ছাদে পারেন, বারিন্দা পারেন, উঠানে পারেন, যেখানে খালি জায়গা পান সেখানে কিছু ওষুধ গাছ, ফল গাছ, তারপরে গিয়ে আপনার হইল গিয়া সবজি গাছ, যার যেটা ভালো লাগে যে যেটা পারেন করবেন। এতে করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, পাশাপাশি আমাদের খাদ্যের চাহিদাও মিটবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো রাখি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।